দেশের তাপপ্রবাহ কিছুটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কাল থেকে আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। প্রচণ্ড গরমে প্রাণীকুলেও দেখা দিয়েছে বিপর্যয়। এদিকে তাপপ্রবাহের কারণে ৭ দিন বন্ধ থাকার পর কাল থেকে খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে ২ মে থেকে কিছু কিছু জেলায় বৃষ্টিপাত শুরু হবে। এদিকে বৃষ্টির আশায় দেশের বিভিন্ন স্থানে আদায় হচ্ছে ইস্তিসকার নামাজ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জলীয় বাষ্পের আধিক্যে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.৭ ডিগ্রি। অস্বস্তিকর পরিবেশ আগের মতোই চলমান। আগামী মাসের ২ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তীব্র তাপদাহে বিপর্যস্ত ময়মনসিংহের জনজীবন। প্রচণ্ড গরমে বেকায়দায় দিন এনে দিন খাওয়া শ্রমজীবী মানুষরা। জীবিকার তাগিদে অসহনীয় গরমের মধ্যেই কাজে বের হতে হচ্ছে তাদের। অব্যাহত তাপপ্রবাহে নষ্ট হচ্ছে বোরো ধানসহ গ্রীষ্মকালীন শাক সবজি। হিটস্ট্রোকে মারা যাচ্ছে খামারের মুরগি, গবাদি পশু। জেলা জুড়ে তীব্র গরমের সাথে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে দুর্ভোগ বেড়েছে জনজীবনে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। যশোরের উপর দিয়ে ২ সপ্তাহ ধরে বইছে তীব্র তাপপ্রবাহ। এতে চরম দুর্ভোগে পড়েছে জেলার মানুষ। তীব্র গরমে নাজেহাল অবস্থা প্রতিটি শ্রেণী পেশার মানুষের। গাজীপুরের কোনাবাড়িতে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার নামাজ এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ও কুমিল্লায় বৃষ্টির আশায় আল্লাহর কাছে দোয়া এবং ক্ষমা চেয়ে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বৃষ্টির প্রার্থনায় ইস্তিসকার নামাজ আদায় করেছেন মাগুরা, বরিশাল ও মানিকগঞ্জের মুসল্লিরা। নামাজ শেষে দাবদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য বিশেষ মোনাজাতও করা হয়। তবে ৫ মে থেকে তাপমাত্রা আবারও বাড়তে পারে জানাচ্ছেন আবহাওয়া অফিস। এসটিভি নিউজ ডেস্ক।